আমি বের হইনি এখন। ঠিক আছে, আমি আসতেছি। কোথাও যাচ্ছ? একটু বের হচ্ছি। কোথায় যাবো? চলো, আমি নামিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলা যে? তাড়াতাড়ি চলে আসলে কোনো সমস্যা? সমস্যা কেন হবে? হতেই পারে। কত ধরনের সমস্যা হতে পারে। প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে। কি আমল তামল বলতেছে সব? আমি আবুল তাবুল বলতেছি। কাগজে কলমে তুমি আমার স্ত্রী, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো হাজবেন্ডের অধিকার খাটাইনি তোমার উপর। খাটাইছি? আমি সবসময় তোমার বন্ধু হিসেবে তোমার পাশে ছিলাম না? সেটা তো কারণ তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করছি, কিন্তু যে ভালোবাসা আমার জন্য কখনো ছিলই না। কি বলতেছো তুমি এগুলা? ঠিকই বলতেছি আমি। ভুল কি বললাম? আমি তোমাকে বলেছিলাম না যে কখনো যদি রুশো তোমার জীবনে ফেরত আসে, তাহলে সমাজ, পরিবার, বাবা মা সবাইকে ম্যানেজ করে আমি তোমাকে রুশোর হাতে তুলে দিয়ে আসবো। আমি বলি নাই? বলছি। তাহলে তুমি আমাকে বলো নাই কেন? তুমি এসে একটাবার আমাকে বলতে পারতে না যে যে আমি রুশোর কাছে চলে যাব? তুমি আমার পিছে আমাকে মিথ্যা কথা বলে রুশোর সাথে হোটেলে গেছো দেখা করতে। না না না, দেখো তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। সব প্রশ্ন উত্তর আমি পেয়ে গেছি। আমার কিছু জানতে হবে না, আমি আর কিছু শুনতেও চাই না। যা দেখছো ভুল দেখছো। আমার কষ্টটা কোথায় জানো? আমার কষ্টটা হলো যে আমি তোমার জন্য এত কিছু করলাম, ভালোবাসা পাইলাম না। এটাই আমার কষ্ট। ভুল বুঝতেছো। আমি তোমাকে বলছিলাম না আমি তোমাকে রুশোর হাতে তুলে দিয়ে আসবো? আমার জমান আমি রাখবো, তোমাকে আজকে আমি রুশোর হাতে তুলে দিয়ে আসবো। চলো। কোনো এক দুর্ঘটনার কারণে কাজল আজ আমার স্ত্রী। গত 6 মাসে আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু আজ আমি হেরে গেলাম। দুশো, তোমার ভালোবাসাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। একটু দেখে রেখো।